অভিযোগ করেছিলেন বিপাশা ছেত্রী পাপ্পু রায়ের বিরুদ্ধে ওনার বাড়ির ওয়াল ভাঙা নিয়ে। সেই অভিযোগের ভিত্তির উপরে কিন্তু উনি বর্তমান জেলে। ওনাদের বক্তব্য মানে পাপ্পু রায়ের মানে পরিবারের বক্তব্য যে আমরা তো সেই বিপাশা ছেত্রীর কাছে সেই লিখিত নিয়েছি যে আপনার সাথে আমাদের কোনো রকম ঝামেলা নেই, যেই ওয়ালটা আমরা ভেঙেছিলাম সেটা কিন্তু আমরা গড়িয়ে দিয়েছি। এরপরেও কিন্তু সেই কেসটা রিমাইন্ড করে উনি বর্তমান কিন্তু জেল হেফাজতে। এর পিছনে নাকি বলে আপনার হাত রয়েছে। আমার যদি হাতটা তো নতুন করে যদি হইতো, আমি তো এর 8 মাস 1 বছর থেকে 8 মাস আগে ওনার বিরুদ্ধে আমি বলতেছি পাহাপুরে একটা মস্ত ক্রিমিনাল, ওনাকে অ্যাকশন নেওয়া হোক। আজকে যদি আমি সেই বিবৃতিগুলো দিতাম সংবাদের মাধ্যমে, তাহলে অনেকে ধারণা করতো এখন ধরা পড়েছে বলে এখন এই কথা বলছে কাকু। না, আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি মানুষকে, যে এরকম এই যে সাবধান করে দিচ্ছি, তবু কোনো ক্রমে যদি ছাড় পায় তাহলে কিন্তু মানে আমাদের আগামী দিনে পাথরঘাটা জীবিতে মাটিকাটা ব্লকের আন্ডারে ভয়ঙ্কর ক্ষতি দেখা দেবে। মহিলা থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, বিধবা থেকে শুরু করে, মানে ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে ভয়ঙ্কর। এখানে নিগমানন্দ পূজা হতে দেয়নি, পাথরঘাটা হওয়া চলবে না, পাথরঘাটা করা যাবে না, এটাও বলেছি। আমি বলেছি ওর কি বাবা, এটা নিগমানন্দকে বাবা, এখানে জনগণ কমিটি সিদ্ধান্ত করবে যেখানে নিগমানন্দ ঠাকুর মহারাজ যেখানে ভগবানের বাড়িতে করা হোক, কমিটি সিদ্ধান্ত করবে। ও সিদ্ধান্ত করার আগে একটা থার্ড পার্সন ব্যক্তি পাবো রায়, দীপেশ রায়, মনে রায়, ও তো সিদ্ধান্ত করার মালিক না। তাহলে আমরা এমন এখন এপ্রিল মাসে আমাদের নিগমানন্দ মহারাজের প্রোগ্রাম হবে, এত সুন্দর হবে, সবাই আমরা স্যাটিসফাই। এখন পাপুরায় যে জেলে গিয়েছে, এখন আমরা সবাই স্যাটিসফাই। ওর জন্য কেউ আমরা কান্নাকারি করি না, কেউ রিকোয়েস্টও করি না, কারোর জন্য প্রপোজালও করতে যাই না যে ওকে ছাড়া দেওয়া হোক, ওকে ছাড়া দেওয়া। কারণ আমার সঙ্গে যদি ওনার আপনি কাকু হিসেবে চাচ্ছেন আপনার ভাতিজা পাপ্পু রায়ের যথেষ্ট আইনভাবে সাজা হোক, আইনভাবে সাজা হোক যথেষ্ট। আমি এই জন্য খোলাখুলি বলতেছি, কেন ও তো বাইভাবতে আরও অন্যায় করবে, মানুষের মহিলাদের উপর, কম বয়সের মহিলাদের উপর অত্যাচার শুরু করবে। আমার ফ্যামিলির উপর অত্যাচার করেনি, কেই না জানে। জিজ্ঞাসা করেন আজকে আমার ফ্যামিলির উপর অত্যাচার করছে কি না, জিজ্ঞাসা করেন। ওই রঞ্জিত কর্মকার বলে এক পুলিশ অফিসার আছে, যোগীবিটা মোজায়, ও উইটনেস আছে। উইটনেস আমার সমস্ত ডিটেল জানে আমার পরিবারের উপর কীরকম অত্যাচার করছে। আমি কত ধৈর্য, কত সহ্য, কত মানে ধীরস্থিরতা করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। আমাকে এইদিকে অন্যায়ও করবে আমার, এদিকে আমাকে আবার স্থিরতা থাকতে দিবে না, আমাকে আবার গুলি করে মেরে দেবো। এই উদ্দেশ্য তো ভাই আমি মানবো না, আমি তো প্রতিবাদ করবো এটার এগেনস্টে। সব লোক জানুক, সব গ্রামবাসী জানুক, সব ভোটারগণ জানুক, পুঙ্খানুভাবে সব লোকে জানুক যে পাপুরে একটা মস্ত চিটার, মস্ত ব্ল্যাকম্যান। ও যদি ছাড়া পায় আরও আগামী দিনে আর বৃহত্তর ক্ষতি হবে পাথরঘাটার বুকে। পাথরঘাটা জিপি যেটা মাটিকাটা ব্লকের আন্ডারে, এইরকম যাতে ক্ষতি না হয়, ওর অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন, আইনের পথে চলবে, যাতে আইনের পথে চলবে। কিন্তু দাদা, গ্রামের মানুষ তো সবাই জানে যে পাপ্পু রায় আপনারই ভাতিজা। আপনি হঠাৎ করে পাপ্পু রায়ের উপর এত ক্ষিপ্ত, বা একসময় পাপ্পু রায় কিন্তু আপনার আন্ডারেই চলতো, কথা শুনতো, বা আপনার জমি নিয়ে তারা কিন্তু ব্যবসা করতো। এখন এই অপরাধ করার পরে আপনি হঠাৎ করে পাপ্পু রায়ের উল্টা সাজা চাচ্ছেন প্রশাসনের কাছে। আমি যদি তার সাথে সদা করে থাকি, ব্যবসা করে থাকি, আমি জমি দেবো, টাকা নেব, সেই জমিগুলো যদি ক্যাপচার করে, হস্তক্ষেপ করে, সেটা যদি হজম করার জন্য একাই ভোগ করতে চায়, আমি সেলার, আমি অথচ মানে কিছুই জানলাম না, ভিতরে আমাদের দেশি ভাষার সজনাগাছ আছে, ওই পোকাগুলো খেয়ে নেয় গোটা সজনাগাছ, তারপর গাছটা ভেঙে পড়ে। তা আমাকেও ভিতরে চামড়া থেকে শুরু করে মানে রক্ত থেকে খাওয়া শুরু করে দিয়েছে পড়া। তখন আমি জানতে পারি এতে একটা ওই পোকা, মানে আগে বলছি আলি বাবা চালির চোরের মতন অবস্থা হয়েছে। এমন এইদিকে দক্ষিণে দেখলে সোনা, আর পূর্বে দক্ষিণে সোনা, উত্তরে হীরা, পূর্বে মানে ডায়মন্ড, আর এদিকে ক্যাশের টাকা পশ্চিমে, এইগুলো দেখে আরও মানে পাগল হয়ে গেছে। মানে ওকে বলছে সমস্ত গরিব লোকের জমিগুলো হড়প করবো, রাস্তা নেই, কিছু নেই, আমি হজম করবো। এইটা দেখার পরে ও পাগল হয়ে গেছে। তার জন্য বলছে মালিক বিমল রায়কে যদি, আমার কাকু বিমল রায়কে যদি এখান থেকে গুলি করে দিই, তাহলে ওর ছেলে বিপুল রায় তো কিছু জানবে না, ও জানতে অনেক টাইম লাগবে। এর মধ্যে আমি এগুলো মানে এর মধ্যে
মানে হরপ করে হজম করি, আমি ওটা হজম করব। আমি যেটা আজকে আমার ব্যবসা 45 বছর হয়ে গেছে, 45 বছর পরে আমি এই জায়গায় আপনাদের সামনে বলতে হচ্ছে কথা, বলতে কথা হচ্ছে। আর ও 6 মাসে আমার জায়গায় চলে যাবে। একটা যাইতে গেলে ধৈর্য লাগে, সহ্য লাগে, অ্যাডমিনিস্ট্রেটরকে জানতে হয়, স্পেসিফিক কোন কেস কোনটা জানতে হয়, মানুষের সাথে বসতে হয়, অর্গানাইজেশন করতে হয়, অফিসে যাইতে হয়, সেকশনে আলোচনা করতে হয়, সেকশনকে ম্যানেজ করতে হয়, কনভেন্স করতে হয়, তারপরে তো মানে কাজটা হবে। ও মানে 45 বছরের আমার, ও মানে 6 মাসে আমার জায়গায় যেতে চাইছে, মানে বিরাট একটা আমাকে মানে যাকে বলে আমাকে কিচ্ছু তুচ্ছ মনে করছে আমাকে বিমল। আমি এরকম না, আমি দেখব কোনো, আমি যতদিন জীবন আছে কোনো গ্রামবাসী, কোনো ভোটার, কোনো বুথের যেই কোনো লোক হোক না কেন, রাজবংশী থেকে শুরু করে আধার কাছ থেকে শুরু করে ওবিসি থেকে যেন হোক, যদি কারো ক্ষতি করে আমার কানে যদি আসে, আমি বিরোধিতা করব, আমি বিরোধিতা করব। আমি কোনো রাজনীতিও করি না, আর ভবিষ্যতে রাজনীতির স্বপ্নও দেখি না। আর আমার পরিবারে যারা হচ্ছে অমল রাজকুমার রায়, তারাও কোনো রাজনীতি পদে স্বপ্ন দেখে না। তা আমি ভাই রাজনীতি করি না। আর এইদিকে মানে আমি ব্যবসা করছি সদাগর। আমি তো জানেন, প্রথমে আমি কী করি, গ্রোসারি শপ, একটা মুদিখানা দোকান। সেকেন্ডে আমি কি, মুদিখানা দোকান আগে কী করেছিল আমার বাবা, কী করছিল, ভগবান দল সাহু নামে খাপলেলে আছে, সেখানে ও ম্যানেজার ছিল, ভগবান দল সাহুর বাড়িতে। তারপরে আমরা এখানে গ্রোসারি করলাম। তারপরে আমাদের প্রাক্তন সভাধিপতি অনিল সাহার দয়ায় অনুপ্রেরণায় আমরা একটা রেশন দোকান করলাম। তারপরে করলাম আমি ইট ভাটা, ব্রিক্স, কুমার ব্রিক্স, অমল ব্রিক্স, সুপার ব্রিক্স, 3টা ভাটা করলাম। তারপরে ভাটা করার পরে সাকসেস হওয়ার করলাম আমি জুট মিল, যেটা মানে সেন্ট্রাল জুট মিল, লগন জুট মিল, নৈহাটিতে গিয়ে আমি মেশিনপত্র লোকজন নিয়ে এসে মেশিন চালাইছিলাম। দেখলাম এখানকার সুষ্ঠু পাট পাওয়া যায় না বলে আমি ওটা ছেড়ে দিলাম, ভালো বিহারি লেবার পাওয়া যায় না বলে আমি ছেড়ে দিলাম, সূক্ষ্ম লেবার পাওয়া যায় না। তারপর আমি জমির ব্যবসাতে আসলাম। এত লোক আমার বাড়িতে আসে, এত, আমি কারো তো ঠকাই না। আমার 2 দিন জায়গায় 2 মাস লাগবে, 2 মাসের জায়গায় 2 বছর লাগবে, কিন্তু কাউকে তো ভাই আমি নারাজ করি না, কাউকে আমি টাকা ছাড়া জমি দখল নিই না, টাকা দেবো নেব। হ্যাঁ, ওর কোনো জমির, ওর কোনো জানে, পাপুরায় কোনো জানে সিস্টেম না, সংসার চালাতে জানে না, মানুষের সাথে কথা বলতে পারে না, ছেলেদেরকে ম্যানেজ করতে পারে না, আমাদের বংশ যে রিলেটিভ আছে, বিরাট একটা পরিবার আছেন, আমাদের পরিবারের সাথে কথা বলতে পারে। ও বলছে আমি কি, দেশি ভাষায় কী বলছে, আমি কি হনুরি এইটা। এখন ভগবান আছে, উপরবেলা ঠিক টাইম টু টাইম কাজ করবে, ভগবান উপরবেলা একজন স্বয়ং ভগবান আছে। আমি যদি কারো ক্ষতি করি, আমারও তো ক্ষতি হবে ভাই। হ্যাঁ, ও একজন এমএলএ, আনন্দময় যে এখানে এমএলএ আছে, বিধায়ক, তার সাথে যোগাযোগ, তার কাছে রহরম দরম, তার সাথে কুবুদ্ধি নিয়ে, হ্যাঁ, মানে এই ব্যবসা শুরু করছে, ভিতরে ভিতরে জমি কেনা, ব্ল্যাকমেন করা, মেয়েদের প্রতি মানে এসে এনে রেপ করা। এটা আনন্দময় এমএলএর প্রতিও আমি বিরোধী করছি, পাপুরের প্রতিও আমি বিরোধী। দেখেন আনন্দময়ের এমএলএর সহযোগিতায় পাপুরারা কী করছে, কিছুদিন আগে আমার একটা ছবি লাগিয়ে দিয়েছে, ওর নাম বিমল রায়, জলপাইগুড়িতে, ওর নাম ছবি লাগিয়েছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, আমার কাছে আমাকে জেলে ফেলার জন্য, আমার কাছে সাবজুডি ম্যাটার, যাতে আমি ওখান থেকে বেরোতে না পারি, আমার ছবিটা ওখানে লাগিয়ে দিয়েছে। তাই বলে একটা তো ইনকোয়ারি আছে ভাই, ডিপার্টমেন্ট আছে ভাই, ইনকোয়ারি করে দেখবে যেটা জাস্টিফাই, সেটাই না গভর্নমেন্ট নিশানা থাকবে, তাকে অ্যাকশান নেবে, যেটা জাস্টিফাই। হ্যাঁ, মানুষ সব জানে, জানতে জানে, পড়তে জানে, শিখতে জানে, খোঁজখবর রাখতে জানে, সব মানুষ এখনকার লোক জানে। আগের মতন মানুষ না, যে বিমল রায় কী ধরনের নেচার, বিমল রায় মানুষের গরিবের সেবা করছে কি না, ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করছে কি না, ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট থেকে শুরু করে উন্নয়ন। আমি কম ইলেকট্রিক কাজ করছি এখানে, আমি কোনো নেতা না, কিছু না করলাম না। রাজপুরি মৌজায় 200 খুঁটি লাগে ইলেকট্রিক, আমি সব গ্রামে বিনা পয়সা আমি এখানে মিটার করে কাজ করে দিলাম। এখানে ঝমকলাল জোত করে দিইনি ইলেকট্রিক কাজ, এখানে লস্যি প্যাকেট করে দিনি ইলেকট্রিক কাজ, এখানে সুবল জোত করে দিনি, মেথিবাড়ি করে দিনি, তারপরে এখানে খাগড়ে জোত করে দিনি, নেহালু জোত করে দিনি, শ্রীরাম করে দিনি। এখানে কত কাজ আমি ইলেকট্রিক কাজ করে দিচ্ছি। আমি কিন্তু নেতাও না, আমি খেতাও না, বলে দিচ্ছি। আমার যে অফিসার আছে লিটন ভৌমিক ইলেকট্রিক্যাল, তাকেই ধরে, ডেভেলপমেন্ট যে অফিসার আছে তাকেই ধরে, অনেক গ্রামে যেখানে লাইন নাই, ইলেকট্রিক নাই, 4 মেয়ে, অনেক মেয়ে, 150 মেয়ে এখানে বিয়া দিচ্ছি আমরা, 150 মেয়ে গরিব মেয়েকে বিধবা দিচ্ছি। 5টা মেয়ে কিডন্যাপ হয়েছে পাঞ্জাব থেকে, আনি এখানে পাবলিকের সামনে তুলে ধরা হয়েছে, আনা হয়েছে মাটিকা থানাও জানে, নলেজে মাটিকা থানা। আমি কি কম কাজ করছি? আমি যদি নিজের পেটের জন্য করতাম, তাহলে তো আমি ভাই কোনো কারোর প্রতি
ব্যাংকে রাখতাম, তাহলে আলাদা ব্যাপার। আমি তো হাজার লোক যাতে বাঁচে, গরিব লোক যাতে বাঁচে, তার জন্য তো আমি কীভাবে সংস্থাটাকে, কীভাবে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য আমাকে 20 ঘন্টা টাইম দিতে হচ্ছে। তার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা 20 ঘন্টা টাইম দিতে হচ্ছে। তারপর তো আমি আজকে এই জায়গায় আসছি। এই যে আমার যে বিয়ার এক কোম্পানি কেসার আছে, কত বাধা বিঘ্ন আসছিল আপনারা সবাই জানেন। সেই বাধা বিঘ্ন থেকে আমরা কেটেছি, বিপদ থেকেও কাটা হয়েছে। তাহলে কম আটকানো হয়েছে না। আচ্ছা, আপনার ভাতিজা পাপ্পু রায়কে 14 দিনের জেল হেফাজতে নিয়েছে, এরপরে তো উনি ছাড়া পাবেই, কোনো না কোনো একদিন তো বেল হবে বা ছাড়া পাবেই। তখন যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেয় বা কিছু করে, ওর যদি কাগজে দম থাকে, ওর যদি পায়ে মাটি আছে, ওর যদি বাপের মায়ের দুধ খেয়ে থাকে, ও আমার বিরুদ্ধে লাগবে। আমার কাজ, আমার যেটা লিগেল, সেই পথে আমি লিগেল কাজ করব। ওর যেটা ইললিগেল কাজ করবে, ইললিগেল কাজ কোনো দিন জয় হয় না। লিগেল কাজ করলে একটু দেরি হবে, কিন্তু কাজ সাকসেস হবে। আর ইললিগেল কাজ যদি হয়, 2 দিনের জন্য থাকবে ইললিগেল কাজ, ওর বেশি আগাবে না। আর আমি তো লিগেলে করবো, সিস্টেমের মধ্যে করবো। পাপ্পু রায়কে আমি ভয় করি না। আমার মতন বিমল রায়, আমি কোনোদিন তাকে ভয় করি না। আমি এতদিন অনেক সহ্য করছি, ওকে অনেক ধৈর্য ধরেছি। অনেক মানুষরা অনেকভাবে আমাকে বলেছে, আমি তার মানে দেখছি বলছি। আজকে দেখেন এখানে পাথরটা যত ইয়ং ছেলেরা আছে, ও স্বাধীনতাভাবে কাজ করতেছে, কনস্ট্রাকশন। এখন সরকার চাকরি দিতে পায় না, ঘরে ঘরে মাধ্যমিক পাস, বিএ পাস, গ্র্যাজুয়েশন পাস। এখন ওরা গ্রামে যা কাজ হয়, কনস্ট্রাকশনের কাজ হয়, যারা বাইরের লোকেরা আসে তাদের কাজগুলো হাত বাড়িয়ে নেয়, সবাই ভাগ করে খায়। আগে কি ছিল, জেল যাওয়ার আগে কি ছিল, সমস্ত ওকেই লাগবে কাজ। কনস্ট্রাকশনের যত কাজ হবে, যেই মৌজাতে পাথর কাটাবে ওকেই লাগবে, দাদাগিরি করে। ওই দাদাগিরি করলে আমাকে তখন চিন্তা করে বিমলের ভাস্তা, তখন ওকে কাজ দিয়ে দেয়, সমস্ত টাকা নিয়ে নেয়, তখন ঘরটাকে আর কাজ করে না, ধোকা দেয়। তখন ওই পরিবার কাঁদতে কাঁদতে থাকে। এই জন্য এখন সব ইয়ংরা, সব ক্লাবের ছেলেরা, যে যার এলাকা, যে যার বুথ, যে যার জিপি, নিজের জায়গায় নিজেরা সবাই ভাগ করে কাজটা করতে পারছে। এই জন্য সবাই খুশি আছে। আজকে নেহালু পুরো হাসি, সবল পুরো হাসি, যত পাথরঘাট আছে পুরোপুরি ফুল ফেজে হাসি। আপনার ভাতিজা পাপ্পু রায় গত 9 তারিখের জমি কেলেঙ্কারি নিয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমান 4 দিন রিমান্ডে থাকার পর ওনাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালত 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। এই পাপ্পু রায়ের যে আপনার ভাতিজা, এই জমি কেলেঙ্কারি নিয়ে কি বলবেন? পাপ্পু রায়ের ব্যাপারে আমি এটাই বলবো, ও তো আমার ভাজিতা না, ও বড় আমার শত্রু। ভাজিতা হলে তো আজকে এরকম গ্রামের মানুষের, বাইরের যারা এখানকার আশা আকাঙ্ক্ষা নিয়ে জমি কেনার জন্য বসবাস করে এখানে বাড়িঘর করতেছে, তাদের উপর অত্যাচার। আবার আমাদের যত রিলেটিভ আছে, বাড়ি জগেরা থেকে শুরু করে, পলার রায় থেকে শুরু করে, ফুলকুমার থেকে শুরু করে, এই শ্যামল থেকে শুরু করে, সবারই অত্যাচার, সবার অত্যাচার। কারণ এত অত্যাচার এখন মানুষ ওকে বরদাস্ত করবে না। এটা ভগবানের আশীর্বাদ না, ওকে অভিশাপ দিয়েছে। ও আমার ভাস্তা কোনো রকমে না, নামে মাত্র ভাস্তা, কিন্তু ওর যে নামে মাত্র ভাস্তা, কিন্তু ও হচ্ছে আমার শত্রু, আমাদের পরিবারের একটা শত্রু, আর রাজবংশীদের একটা কলঙ্কর। এত অহংকার বেড়ে গেছে, ইগো বেড়ে গেছে, গৌরব বেড়ে গেছে। তারপরে মানুষ বলে গণ্য করে না, মানুষ গণ্য করে। নামে পাপ্পু নাম, ছেলে তো বদমাশ হয়, এর আগেও আপনাকে বলেছি। হঠাৎ যদি আজকে এরেস্ট হওয়ার পরে, জেল হওয়ার পরে যদি বলে যে বিমল রায় এক সময় পরিচয়, এক সময় হেল্প করতো, সহযোগিতা করতো, আজকে বিমল রায় ও বিপদে পড়ছে বলে পাপ্পু রায়ের প্রতি পিছনে নেই, এই কথাটা ভুল। কারণ আমি ওনাকে এর আগেই 1 বছর আগে ওনার ব্যাপারে সব মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে বলে দিছি, পাপ্পু নামের ছেলেটা ভালো না। আমার সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার নিগমানন্দ মহারাজ আছে, গোপাল মহারাজ, ওখানেও বলা হয়েছে, তাকে কমিটির মধ্যে আলোচনা করে সেখানেও বের করা হয়েছে। আর ক্লাব থেকে যোগবিতা মোজা যে একটা ক্লাব আছে, সেখানেও বের করা হয়েছে। তাহলে এখন আমাদের মাঝেও নেই।
ওনার খালি উনি না, ওনার যে দাদা আছে মলয় রায়, সেও একটা ভারী বদমাস। ওনার যে কাকু আছে দীপেশ রায়, যার পিতা শুক্লাল রায়, এবং গৌতম রায়, ডাকনাম বুলু, আর একটা আছে সুরেশ রায়, পাপুর বাবা। এই কয়েকজন লোক হচ্ছে এখানকার জমির সবচেয়ে ক্রিমিনাল। কারণ মানুষের কাছে জমির দেখিয়ে টাকা নেয়, কিন্তু জমি দেয় না। মানুষের কাছে জমি পারচেজ করে সেই টাকাও সেলারকে দেয় না। আর যেখানে আশ্রম বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন নামে চাঁদা উঠাবে, সেই চাঁদাটাও উনি নিজে ভোগ করবে। তারপর যে কনস্ট্রাকশনের কাজ হবে শিলিগুড়ি, সুকনা, দার্জিলিং, গ্যাংটক, এমনকি মিজোরাম থেকে যে এখানকার লোকজন আসে, আসাম থেকে লোকজন আসে এখানকার পরিবেশ ভালো জন্য, সেখানেও তাদেরকে চাপ দিচ্ছে। ওকে নিজে একলা কাজ লাগবে, ফাউন্ডেশন করতে দিবে না, দখল করতে দিবে না, বাউন্ডারি করতে দিবে না, টেল লাইসেন্স নিতে দিবে না, খালি ওদেরকে বাধার পর বাধা। তাহলে এই যে যখনই মানুষ শুনবে যেটা বিমলের ভাস্তা পাপুরায়, তখন তো আমার প্রতি লোক ভুল ধারণা আসবে না। জানো, আমি ওদেরকে এই জন্য মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতার সব যে ওনার নাম বলে দিছি। ওনার মাথার উপর আমার হাত নেই। যারা ওকে কাজ দেবে, যারা কাজ যদি ভুল করে দেয় থাকে, আর ভুল করে যদি জমি টাকা তারকে বিশ্বাস করে টাকা দেয়, ভুল করে যদি কাজ দেয় টাকা, তাহলে এটা ভুল হবে। কারণ সেই বিপদে পড়লে, সেই লোকগুলো যদি বিপদে পড়ে, তাহলে আমি দায়ী না, বিমলের দায়ী না। টোটালিও আলাদা রকম চিটিং, মির্জাফর, ব্ল্যাকম্যান। এই জন্য ও আজকে জেল হয়ে গেছে। তাহলে একটু কর্মের দোষ জেল হয়েছে না। ওকে তো 1 বছর ধরে ওকে বোঝানো হয়েছে, বলানো হয়েছে, সমাজ থেকে শুরু করে, বন্ধু থেকে শুরু করে, সবাই গ্রামবাসী থেকে শুরু করে, মুখিয়া থেকে শুরু করে, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ, সমস্ত তরফ থেকে বোঝানো হয়েছে যে বাবা পাপু এরকম করিস না, ভালো করে চল, লিগ্যাল কাজ কর, সবার সাথে সিস্টেমের মাধ্যমে কর। এটা বলা হয়েছে। কারো কথা শুনে না, কি ছোট, কি মধ্যবিত্ত, কি বয়স্ক, কারো কথা শুনে না। এই জন্য বিশেষ করে এখানকার সবচেয়ে দুর্বল আছে, উইক পয়েন্ট আছে ওর সবচেয়ে, ওর নেচারটা ঠিক না আর কি। নেচারটা লুজ ক্যারেক্টার। পাপুরা একজন লুজ ক্যারেক্টার, গৌতম রায় একজন লুজ ক্যারেক্টার, দীপেশ রায় একজন লুজ ক্যারেক্টার, এই সুরেশ রায় একজন লুজ ক্যারেক্টার। এই লুজ ক্যারেক্টার ব্যক্তি যদি পিছনে, যারা ভালো মানুষ যাদের ওর পিছনে যাবে, সেই মানুষগুলো খারাপ হয়ে যাবে। কেন, পচা শামুকে যদি কেউ পা দেয় না, ওই পাটা নষ্ট হয়ে যায়, ভালো পাটাও নষ্ট হয়ে যায়। ও একটা পচা শামুক। এরা হচ্ছে পচা শামুক। শিলিগুড়ি সাব ডিভিশনে এসএমসি এরিয়ায় স্পেসিফিক যে আমাদের ST SC ওবিসি, শিডিউল কাস্ট, আদার কাস্ট যে সমস্ত কাজ আছে, আমি তো তারও ব্যাপারে কোনো বলি না। আজ পর্যন্ত কথা উঠাইছি? কোনো উঠাই না। ওরা সিস্টেমে চলে, বাইরের লোকগুলো সিস্টেমে চলে, লিগেল চলে। ওই জন্য আমি ওদের কিছু বলছি কি বলি না। এ তো টোটাল সিস্টেমের বাইরে। ওই জন্য গ্রামের ছেলের সাথে ঘেঁষামেশা নাই, ক্লাবের সঙ্গে ওকে দেখতে পায় না। সব কাজগুলো ছিঁড়িয়ে একা খাবে। আর ড্রিঙ্ক থেকে শুরু করে, গুটখা থেকে শুরু করে, সে কোনটা নেশা নেই তার, ওর নেশা কোনটা নেই বলেন না। কিন্তু সেগুলো তো পার্সোনালি ম্যাটার, ওগুলো আমরা এই জন্য বলিনি এতদিন ধরে। সেই জন্য মাথায় উপরে উঠে এসেছে। যখন মাথায় উঠে মানুষ, তখন চুল টানে। এই জন্য যাতে কোনো মানুষ যদি মাংস বেশি উঁচা হয়ে যায়, সেখানে কি অপারেশন করতে হয়। কোনো মাটি যদি বেশি উঁচা হয়, তাকে উঁচাটা যদি হয়, তাহলে ওখানে জেসিবিতে কাটতে হয়। কারণ মামাটির সরকার অনুপ্রেরণায়, দিদির অনুপ্রেরণায়, কানুসন্নালের আমলে আমরা কি দেখেছি, আর এখন আমরা কি কত সুযোগ সুবিধা আমরা গ্রামের লোক, ভোটারগণ, প্রত্যেক বুথের ভোটারগণ কত সুবিধা পেয়েছে। জব কার্ড থেকে শুরু করে, রাশনের সিদ্ধ চাল থেকে শুরু করে, তারপরে মাল ঘরে পেয়ে যাচ্ছে, বাড়িতে বসে। তাহলে আমার ডিলাররা, আমার যে ডিলার আছে, তারা করোনা ছিল, করোনার পরেও ঘরে পৌঁছাই দিয়েছে। এত সার্ভিস ভালো আমাদের। আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, আমার ডেজিগনেশন হচ্ছে বিমল চন্দ্র রায়। আমাদের 2828 মার্কুস রোড, ক্যালকাটা। আমাদের হচ্ছে অ্যাড্রেস, আমাদের অফিস হলো 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 87, আমাদের খাদ্য ভবন।
আর যে দিদির যে অনুপ্রেরণা আজকে যে সমস্ত উত্তর বাংলা কি এমনকি আদার ডিস্ট্রিক্টগুলো সিদ্ধ চাল কোনোদিন দেওয়া হয়েছে? এখন দিদির আমল থেকে 11 সালের পরে থেকে সিদ্ধ চাল ঘরে ঘরে, জব কার্ড ঘরে ঘরে, আর যে যতগুলো স্কিমের কাজ হয় অঞ্চলে সমস্ত কাজগুলি সুষ্ঠুভাবে পালন হয়। আর সব আলোচনা করে সেটা আমাদের যে প্রত্যেক বুথের সক্রিয় কর্মী আছে তাদের সাথে আলোচনা করে সুন্দরভাবে বিলি বন্টন হয়। কত কাজ হয়েছে আমার দিদির আমলে, কত কাজ হয়েছে। ওইদিকে নকশালবাড়ি কলেজ, এইদিকে ওইদিকে ফাঁসিদা কলেজ, এইদিকে নৌকাঘাটের ব্রিজ, এইদিকে প্রতিরামজ্যোতির রোড, এদিকে প্রতিরাম এমনকি ছোটো ছোটো পকেট রোড থেকে শুরু করে কাজকর্মগুলো সেমি মেটাল খড়িবাড়ি থেকে শুরু করে বিভিন্ন 22টা জিপি আছে। সুন্দর কাজ হয়েছে মা মাটির সরকারের অনুপ্রেরণায়, দিদির অনুপ্রেরণায়। আজকে সেই সংগঠনগুলি পাপুরে ভেঙে দিতে যাচ্ছে। বিভিন্ন পার্টির লোকের সাথে ঘেঁষামেশা করে, বিরোধী দলের সাথে ঘেঁষামেশা করে পাপু সেই সংগঠনটাকেও দলবদ্ধ হয়ে ড্রিঙ্ক খেয়ে মদ খেয়ে অত্যাচার করছে। আমাদের মা মাটি সরকার যে আমাদের সংগঠন আছে তার সক্রিয় নেতাদের উপর অত্যাচার করতেছে পাপু রায়। এই পাপু রায় এইটা কি দিদি বরদাস্ত করবে বলেন? কোনো মতেই বরদাস্ত করতে আচ্ছা, পারবে না। ডিসেম্বর মাসের শেষের দিকে মেখলিগঞ্জের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জোটের যে জজ রয়েছে, ওনার জমি নাকি দখল করার চেষ্টা করেছিল আপনার ভাতিজা পাপ্পু। একদম কারেক্ট, এই কথা তো কারেক্ট। এই জন্য ওখানকার গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আমাদের যে সংগঠন আছে মাওয়ারি সরকার সমস্ত মিলিত হয়ে অভিযোগ করেছে, থানা দায়ী হয়েছে। তার সাথে সবাই গ্রামবাসীরা বলছে আপনার সাথে আমরা আছি, এই ডিস্ট্রিক্ট কোর্টে যাস তার সাথে আমরা আছি, আপনি এফআইআর করুন। সেই জন্য এফআইআর বাধ্য হয়ে করেছে। শুধু ওইটা নয়, কত কমপ্লেন এখানে জগেশ রায়দের জমি অত্যাচার করছে, মোগলালের জমিটা ছিনিয়ে আরএস কাইটি নিয়ে নিছে 8 বিঘা জমি, ওদেরকে ভিখারি বানিয়ে দিচ্ছে। জগেশ রায়দের কি, নরেশ রায়দের কি, রমা শৈবদের কি, পুনিবালা রায় কি, ননিবালা রায়কে ভিখারি বানিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে ছোটো দুটো তাদের রেসিডেন্ট বাড়ি। এদিকে অত্যাচার করছে কানাই, দীপক রায়ের জমির উপর অত্যাচার করছে। এদিকে অত্যাচার করছে রাজকুমারের জমির উপর ঝাঁপিয়ে পড়ছে দখল করার জন্য। এদিকে অত্যাচার করছে শ্যামল রায়, নগেনের ছেলে শ্যামল রায়, তাদের উপর শ্যামল, বিবেকানন্দ, লতিকা, সাধনা রায় জমির উপর দখল করার জন্য চেষ্টা করছে। রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। দেখে যান, রাস্তাতে এখন ওরা বাইর হতে পারে না। যে ওদের 100 সাল ধরে ওই রাস্তাটা চলাচল আছে, ওটা বন্ধ করে দিয়েছে। খালি ব্ল্যাকম্যান, পাপুরা খালি ব্ল্যাকম্যান। এই জন্য মাটিগার যে প্রশাসন পুলিশ আছে, দপ্তর আছে, এমনকি কমিশনার পুলিশ, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, পাপু রায়কে যাতে কোনো মতেই বেল না দেওয়া হয়, তার সাথে ভালোভাবে সাজা হয়। নাহলে এই সাজার যদি না হয় তাহলে আবার এখানকার পাথরঘাটার মহিলাদের উপর, বয়স্ক ব্যক্তিদের উপর, যুবক যুবতীদের উপর অত্যাচার শুরু করে দিবে। যেটা বলে রেপ কেস শুরু করে দিবে। কত রেপ কেস আছে ওনার রেকর্ডে, জানেন? ভিতরে আমার যতই ভাজিতা হোক, ভাজিতা আমার নয়, ও শত্রু, একদম শত্রু, বিভীষণ যাকে বলি, ঘর শত্রু পাপু রায়। ওকে আমার চোখে তাকাইতে পারবে? আজকে চোখে তাকাতো, যদি সৎ ভাব থাকে তাহলে চোখে তাকাবে মানুষ। আমি তাকাবো ওনার দিকে, উনি তাকাবে আমার দিকে। ও তাকাইতে পারে? আমাকে দেখলে পরে দৌড়ে পালা যায়, দরজা দিয়ে জানলা পালা যায়। আমাদের উপর এত অত্যাচার। এখন কত শান্তি আছে, এই যে এখন কত পাথরঘাটার বুকের যে জনগণ আছে, ভোটার আছে, তারা কত শান্তি খুশি। আচ্ছা, আপনার সাথে পাপ্পু রায়, আপনার ভাতিজার পারিবারিক কী ঝামেলা হয়েছিল ঠিক? আমাদের সাথে পারিবারিক ঝামেলা হয়েছে, আমাদের যে জমি ওর বাবা বিক্রি করছিল, ওর দাদু শুক্লালয়, সেটাও আমাদেরকে জবরদস্ত করে দখল করে আছে। 1 2 নম্বর, আমার রাজকুমার ভাইয়ের উপর যোগাযোগ করছে। রাজকুমার ভাই যে আছে অত্যাচার করছে। আমার যে শালা আছে দীপক রায়, তার উপর জমি ছিড়াই নেওয়ার জন্য চেষ্টা করছে। আমার যে প্রপার্টি আছে, প্রপার্টিকে হজম করার জন্য কায়েদ করার জন্য তারকে আমার উপর রিভলভার দিয়ে গুলি করার জন্য আসছে। আমাকে গুলি করবে বলে এরকম ধমক দিয়েছে। তার জন্য প্রধান শাহিদ, আরও অন্যান্য অনেক ব্যক্তিগুলো সাক্ষী আছে। শ্যামল যেরকম, তারপর সেই জন্য সঞ্জয় সিং, মিঠু মুন্ডা, সুরজ শৈবল, সব সাক্ষী আছে ওই নিয়ে আসে মাফি টেবিল সাহেব। তাছাড়া আরও উল্লেখ করতেছি, আমার পরিবারের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যেটা আচ্ছা, আপনি যে বললেন যে আপনাকে গুলি করা হুমকি দিয়েছে, এই বিষয়ে কি আপনি থানায় অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছি আমি থানাতে, ইনকোয়ারিতে আসছে। তারপরে থানা ইনকোয়ারি করতে আসছে। তারপর আমাকে একদল লোক নিয়ে আসছে আমার বাড়িতে, আইনে বলে মাপ দিয়ে দাও, আমি আর কোনোদিন জীবনে ভুল করবো না, মাপ দিয়ে দাও। বাপু রায় বলছে। শ্যামলের সাথে আসছে, প্রধানের সাথে আসছে, শাহিদ,
সবাইকে নিয়ে আসছে বলে এইবার জন্য মাপ দিত। ওকে মাপ দেওয়ার পরে আবার সমস্ত জমিগুলো আমার বিক্রি করা শুরু করে দিয়েছি, মানে মানে সমস্ত মানে খতিয়ানটা কেটে 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 অন্য নামে নিয়ে চলে যাচ্ছে। এটা কি বরদাস্ত হবে বলেন? আমাদের একটা এখানে 150 সাল ধরে ওখানে জমিগুলো আমাদের দখলে আছে, আমাদের জমিগুলো 5 কিলোমিটার মধ্যে দখলে আছে আমাদের, সেই জমিগুলো কেটে কেটে অন্য নামে করে কাটে নিয়ে যাচ্ছে। তো ওটাও কি ওর বাপের জমি? ওটা কি ওর মানে 100 সাল ধরে দখল করে আছে ও? আমাদের দখল করা জমিগুলো সেগুলো অন্য নামে নিয়ে কাটার জন্য চলে যাচ্ছে। এটা তো আমরা বরদাস্ত করবো না ভাই। হ্যাঁ, ওর যদি ও নিজের সুগলাল রায়কে, আমার যে কাকা আছে আমার যে কাকা আছে মুগলাল রায় যে অর্ভেশ সিংহ, তারকে জমিটা হজম করে নষ্ট করে দখল ক্যাপচার করছে, হস্তক্ষেপ করেছে, ওটা অনেক খেয়ে দিয়ে হজম করতেছে, আবার সেই জমিগুলো চুপচাপ করে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমার বঞ্চিত হইলো না? মুগলালের ওয়ারিশগুলো তো বঞ্চিত হলো। এটা তো আমি চাই না। আমি চাই এমন একটা এখানকার ব্যবসাদার, ছোটো বিত্ত, মধ্যবিত্ত, ঝুনঝুনেলা, ফিরলা, মাঝলা, লাকিরলা সবাইকে নিয়ে যাতে চলে, আর সিস্টেমের মধ্যে যাতে চলে। আমাদের অ্যাডমিনিস্ট্রেট পশ্চিম বাংলায় যে এত সুন্দর আছে, সিস্টেমের মধ্যে জিও অনুযায়ী এত সুন্দরভাবে মানে আমরা কাজ করতে পারি, সিস্টেমের মধ্যে করবো। ও আজকে 2টা দোকান আছে, 10টা করুক না, আমার কোনো আপত্তি নেই। 2টা বাড়ি আছে, 10টা বাড়ি করুক না, পাকা বাড়ি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সিস্টেমের বাইরে যদি করে তাহলে কিন্তু বদনামটা আমার হবে না। আমি বিমল রায়, ওর কাকু আমি, তাহলে বদনামটা আমার হবে না? যাতে আমি কেন বদনাম নেবো ভাই? আমি তার খাই না দায়ী না, তার সে আমাকে মানে 1000 টাকা দিয়েছে না 5000 টাকা দিয়েছে খাওয়ার জন্য, বা দিলেও বা ইলিগেল কাজ করতে দেবো কেন? ইলিগেল কাজ ক্লাবের টাকাগুলো সব যুগবিটা বসে সেখানেও খেয়ে দিয়ে শেষ করেছি। ক্লাবের টাকাগুলো খেয়ে দিয়েছি। তারপর জাস্টের জমি দখল করতে গেছে, রাজুল আমার জমিটা দখল করতে গেছে ম্যাজিস্ট্রেট রাজুল আমার। এইদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জমিটা দখল করছে 5 কিলোগুড়ি। আর একটা নেপালি কি একটা মানে দিদি আছে, বিপাশা ছেত্রী তার জমিটা দখল করতে গেছি। তো এই যে দখল করতে যে ওখানে দখল করার সময় আমার নাম ভাঙায়, আমি বিমলের ভাস্তা কাজ করে না। এই জন্য কাটা একবার লাঠি হারায়, দ্বিতীয়বার যাতে লাঠি না হারায়। নকশালবাড়ি এমন মাটিগাড়ার যে সমস্ত ভোটার আছে, একবার যাতে ভোটের আগে চিন্তা করে যে কী কাজ করছে কী না করছে, বিমলের যে কথাগুলি বলছে সেগুলো সঠিক না বেসঠিক, কারণ যে কাজ করবে ভাই আমরা তার নাম করবো। এর আগে শঙ্কর মালাকার ছিল, যদিও বিরোধী দলের ছিল শঙ্কর মালাকার, কংগ্রেসের। এর থেকে তো অনেক বেটার ছিল, শঙ্কর মালাকার এর থেকে অনেক বেটার, 1000 গুণ বেটার, মানে খুবই ভালো। কিন্তু আমাদের যে এখন মামাটির সরকার টিএমসি আছে, তার তরফ থেকে যদি বিধায়ক হয় যোগ্য ব্যক্তি, যেগুলো মানে সিনসিয়ার ট্যালেন্ট, যে প্রতি সপ্তাহে যেতে পারবে কলকাতায়, মাস যেতে পারবে কলকাতা, এইরকম ব্যক্তিকে দাঁড়িয়ে দেবো না, আমাদের কোনো আপত্তি নেই। উন্নয়ন কাজ হবে। এরকম ব্যক্তি দাঁড়িয়ে দিলে সব কাজ হবে। জিতবো। এবার আগামী ভোটে তো আমরা জিতবই, 100% জিতবো, 100 পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, তারপরে এদিকে মহকুমা পরিষদ থেকে শুরু করে, তারপরে এদিকে বিধায়ক থেকে শুরু করে আমরা জিতছি। 2026-এ বিধায়ক থেকে পর্যন্ত আমরা জিতেছি। এখনই যদি আজকে ভোট হয়, আজকে আমরা জিতে যাব, এটা নিশ্চিত। আর যদি বিধায়ক আমলে এমএলএর মতন লোককে দাঁড়িয়ে দেয়, তাহলে আবার জিরো, লন্ড ভন্ড সব জলের মধ্যে ছাই হয়ে যাবে। আমাদের রাজবংশীদের একটা কলঙ্ক করছে, একটা মস্ত ধরনের একটা কলঙ্ক, আনন্দময় বিধায়ক এমএলএ, মস্ত একটা কলঙ্ক। এরকম কলঙ্ক আমি আমার রাজবংশী আমার জীবনে আমি দেখি নাই। ও খালি চুলকায় রাজবংশীদের, মানে যারা ব্যবসায় করে মধ্যবিত্ত, খালি চুলকানোর উদ্দেশ্য মানে কি জানতে পারেন? কেন একটা চুলকাবে? এত লোক চুলকাবে কেন? তার মানে টাকা চাই উদ্দেশ্য, লোভী, ব্ল্যাকমেন করার উদ্দেশ্য ওর। এই উদ্দেশ্যটাকে কি যতক্ষণ মন থেকে সরাবে না, ও জিততে পারবে? আজকে কি বলছি, মামাটির সরকার